আমাকে কে বাঁচাও। আরে আমাকে কেউ মারো। আরে আপনি রিজেক্টেড। আমি সিলেক্টেড। সম্পর্কে আপনার মন্তব্যটা কি একটু আমাকে জানান। স্যার মেয়ে মানুষ হলে খেলার মতো। একটা বিপদের নাম বলুন যে বিপদ থেকে উদ্ধার হলেও সমস্যা না হলেও সমস্যা। রমেশ লাল গভর্নমেন্ট। চিরাগটা চলেই গেল, সেই চিরাগ দেওয়ার পর পরতে আমার নাম হয়ে গেল ন্যাংরা। স্যার আমরা যে লুঙ্গিতে আগুন ধরা। আমার পিএ মহিলা যে পিএ আছে তার কাছে আপনার সকল প্রকার নাম্বার ডিটেইলস সব। আজকে ইন্টারভিউ শালা অফিসে লোডশেডিং এর জ্বালায় ছাদে চলে আসছি, তো সিকিউরিটি গার্ড তো নিচে আছে, জানি না এখানে পাঠাতে পারবে কিনা। সিকিউরিটি গার্ড প্রথম জনকে পাঠিয়ে দাও, ইন্টারভিউ শুরু হবে এখনই। প্রথম জন হাজির হোক। এখন হইলো গা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি। চাকরির আমার বিশেষ প্রয়োজন। আমার পা নাই ভেঙে গেছে, স্যারের পা ধরি আমি স্যার আমার চাকরিটা দিই। স্যার আমি হাজির, স্যার আমি আইছি, স্যার আমি এখানে বসবো না চেয়ারে বসবো স্যার? না না না, দাঁড়ায় থেকে ইন্টারভিউ নাকি, চলে এসো চলে এসো। ঠিক আছে স্যার, আমি আসছি। মশাই এখানে বসে যান তো, আপনি দেখছি ইন্টারভিউ কিভাবে নিতে হয়। তো মশাই আপনার নাম কি আর আপনি কতদূর পর্যন্ত লেখাপড়া করেছেন আমাকে একটু বলেন তো। আমার নাম হইল গে অখিল। তাই একটা কারণ আছে, কারণটা কি শুনবেন স্যার? কারণটা হইল গে স্যার, আমি যে অ্যাক্সিডেন্ট করছিলাম, ট্রাক চলে গেছিল, যখনই আমার ট্রাকটা চলেই গেল, সেই ট্রাক দেওয়ার পর পরতে আমার নাম হয়ে গেল ন্যাংরা অখিল। আর আমি স্যার পড়াশোনা করেছি, এ কথা শুনলে আপনি যে আমার একবারে চাকরিটা দিয়ে খেলেন। শুনবেন তাহলে শোনেন। আমি হইল গে স্যার বাংলায় অনার্স ভর্তি হয়েছি, আর হইল গে পাস করেছি ইংরেজিতে বিএ পাস। বাহ, আপনি তো অনেক লেখাপড়া জানেন। বাংলায় ভর্তি হয়েছেন, ইংরেজিতে বিএ পাস করেছেন, আপনার মতো লোকই তো আমার দরকার। তো বাপু, না সরি এখানে তো বাপু বলা যাচ্ছে না, আপনি তো ইন্টারভিউ দিতে এসেছেন। তো মশাই আপনাকে আমি একটা প্রশ্ন করব, সেই একটা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন আপনার চাকরিটা কনফার্ম হয়ে যাবে, ঠিক আছে? আপনি আমাকে বলবেন গ্রামার কাকে বলে এবং গ্রামার কত প্রকার ও কি কি, এবং তাদের সংজ্ঞাটা আমাকে দেবেন, ঠিক আছে? হ্যাঁ তাহলে শুরু হইলে দিই। গ্রামার হইল গে স্যার যারা গ্রামের বাস, এই গ্রামার হইল গে স্যার দুই প্রকার, একটা ইংরেজি গ্রামার, একটা বাংলা গ্রামার। স্যার বাংলা গ্রামার হইল যারা বাংলাদেশে বসবাস করে, বাস করে থাকে, তাকেই বলা হয় বাংলা গ্রামার। আর ইংরেজি গ্রামার হইল যারা বিদেশে থাকে, যারা বিদেশে বাস করে, সেই হইল গা ইংরেজি গ্রামার। স্যার আমি সারা রাত ধরে এইটা আমি মুখস্থ করেছি, এই গ্রামারই সে পড়িয়ে গেছি। স্যার আমার এই চাকরি কি আমার হবে স্যার? বাবারে বাবা, কি ট্যালেন্ট আপনার ভিতরে! আপনি তো গ্রামারের সংজ্ঞা পুরোটা পাল্টিয়ে দিয়েছেন। তো আমি বিবেচনা করে দেখছি আপনার চাকরিটা হয় নাকি। আপনি যে আপাতত নিচে আপনার পরিচয়পত্র, ফোন নাম্বার, সকল কিছু ডকুমেন্ট জমা দিয়ে যান। নিচে আমার পিএ আছে, ওই মহিলার কাছে আপনি দিয়ে যান। আরো কয়েকজনের ইন্টারভিউ বাকি আছে, তাদের ইন্টারভিউ নেব। নিয়ে যদি মনে হয় আপনারা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট, মানে সব থেকে যদি সুন্দর হয়, আপনাকে আমি কল করে নেবো। আপনি এখন আসতে পারেন। আর আপনাকে অনেক ধন্যবাদ। ভাইয়া দেখে শুনে যাবেন, সাবধানে যাবেন, যেহেতু একটা বা পুরা কিরাকে এসে আরেকটা মেরে দিতে পারে, সাবধানে যাবেন। আপনাকে দীর্ঘ আয়ু করা হচ্ছে, ঠিক আছে? আপনি আমার কোম্পানিতে চাকরি করবেন, 50% হয়ে গেছে। আপনি যান, আমি বাকি কটা দেখে নিই। আসেন আপনি। তাহলে শুনছো, এবার আমার চাকরিটা হয়ে গেছে, আমি চাকরিটা পেয়ে গেছি, এবার আমি বিয়ে করে নেব। নেক্সট দ্বিতীয় জনকে ডাকো, টাইম খুব কম, আমার হাগা পেয়েছে, তাড়াতাড়ি। আমি রমেশ, বহু দোকানদারি করেছি, এই চাকরিটা আমার খুবই লাগবে। সারাদিন দোকানদারি করাতে এসি রুমে চাকরি করলে খুব ইনকাম ভালো। আর আসবো? আরে হ্যাঁ আসেন এসে বসেন দিনই, ইন্টারভিউটা নিয়ে নিই, দেখি আপনার যোগ্যতা কতটুকু আসে না। স্যার কেন আই বসবো? হ্যাঁ প্লিজ ডাউন দা চেয়ার। তো মশাই আপনি তো বসে পড়েছেন, এটা আপনার ফাইল তাই না? তো আপনি আপনার নামটা বলে ফেলেন তো তাড়াতাড়ি। স্যার তাহলে বাংলায় কব না ইংরেজিতে কব? না আপনি ইংরেজিতেই বলুন আপনার নামটা। তাহলে ইংরেজিতে বলি, মাই নেম ইজ রমেশ লাল গভর্নমেন্ট। বাপু, ও মশাই এ কি নাম আপনার? নামটা একটু বাংলায় বলেন দিন, আমার তো শিক্ষার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি তো এতদূর লেখাপড়া করেছি, তাও তো আমার বোধগম্য হচ্ছে না। মশাই আপনি একটু বাংলায় বলেন আপনার নামটা। আমার নাম রমেশ লাল সরকার। বাবা রে বাবা, এর
নাকি ডায়েরিতে কোনো রচনা লেখা? রে বাবা বাবা, তা বলছি আপনার এই ফাইলে যে সিবিটা দিয়েছেন, সিবি কি আপনিই লিখেছেন নাকি? স্যার এ কি অশিক্ষিতের মতো প্রশ্ন করছেন? আমার সিবি কে আপনি লিখেছেন নাকি? আমার সিবি আমি লিখেছি। আপনি কি পড়াশোনা করেননি নাকি? আর একজনের সিবি কে আর একজন লিখলে হয়? আমার তো আমি লিখেছি। তা আপনি সিবি লিখেছেন, আপনার হাতের লেখা এত বাজে কেন? এরকম জোড়ায় করে লিখেছেন কেন? পড়তে আমার কষ্ট হচ্ছে। স্যার আপনি অশিক্ষিতের মতো প্রশ্ন করেন না তো। ছোটবেলাতে আমার ডাক্তারের খুব শখ ছিল, সেজন্য জড়াই করে লেখার আমার অভ্যাস। তা আপনি একটু মানায় গুছায় নিতে পারছেন না? ও আচ্ছা ঠিক আছে, আমি মানায় গুছায় নিচ্ছি। তো আপনার চাকরিতে ইন্টারভিউতে প্রথম প্রশ্ন, আপনি ইংরেজিতে 5টি ফুলের নাম বলুন। আই উইল, চেষ্টা করবো আমার বেস্টটা দেওয়ার জন্য। তা আপনি শুরু করেন, আর দেরি করেন না, আপনার বেস্টটাই দেন আপনি। স্যার বিউটিফুল, ওয়ান্ডারফুল, হাউসফুল 1, হাউসফুল 2, হাউসফুল 3। মশা থাক থাক থাক, ইয়ে যে সব ফুলের নাম করছেন বাপু, আমি মনে হয় বইতেও পড়িনি, তো মনে হয় এগুলো হতেও পারে ফুলের নাম। তো আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, তো আপনি পানিতে বসবাস করা 5টি প্রাণীর নাম কত? স্যার ব্যাং, বাকি 4টা কই? ব্যাঙের বউ, ব্যাঙের বাবা, ব্যাঙের মা, ব্যাঙের ছেলে। শুধু ব্যাংটাই হইলো, সাপ মাছ কিছু ছিল না। তো আপনার কাছে আমার একটা লাস্ট মানে শেষ প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটা যদি আপনি দিতে পারেন, মনে করেন আপনার চাকরি কনফার্ম। সো এই প্রশ্নটা আমি এখন আপনার কাছে করব, যদি না দিতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে চলে যাবেন। আমি আপনাকে জানাবো পরে আপনার চাকরিটা হয়েছে কিনা। তো আপনি এমন একটা বিপদের নাম বলুন যে বিপদ থেকে উদ্ধার হলেও সমস্যা, না হলেও সমস্যা। কি জিনিস রে? উদ্ধার হলেও সমস্যা, না উদ্ধার হলেও সমস্যা। ও হ্যাঁ স্যার, আপনার এই যে লুঙ্গিতে আগুন ধরা। মানেটা কি একটু বুঝাই গো আমার? লুঙ্গি তখন ধরা মানে? স্যার মনে করেন আপনি লুঙ্গি বেরিয়ে আছেন লোকজনের ভিতর, এখন আপনার লুঙ্গিতে আগুন ধরে গেল। এখন আপনার লুঙ্গি খুললেও সমস্যা, না খুললেও সমস্যা। এটা হলো আপনার মেন সমস্যা। থাক 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 থাক, আপনি তো মারাত্মক মানুষ। এত সুন্দর উত্তর আমি আমার বাবার জন্য শুনিনি। বাবা বাবা, আপনি তো অসাধারণ। স্যার আপনি না, আমার এই পাড়া প্রতিবেশী আমার না খুব গর্ব করে যে আমি একটা জীবনে চাকরি পাবো। ডাক্তার তো হতে পারবো না, চাকরি একটা পাবোই আমি। স্যার আসলে আমি খুব একটা মারাত্মক লেভেলের মানুষ, ট্যালেন্ট আমার ভিতরে। সে তো আপনাকে দেখেই বোঝা যাচ্ছে, আপনি অনেক ট্যালেন্টেড একজন মানুষ। তো আপনার ইন্টারভিউ নিয়ে আপনি যে প্রথম 2টা প্রশ্নের উত্তর দিয়েছেন, আমার খুব একটা পছন্দ হয়নি। তবে লুঙ্গিতে আগুন ধরা, এটা আমার খুব মনে মানে হৃদয়ে লেগেছে। আমি কিডনিতে ছোঁয়া দিয়ে বলছি আপনার চাকরি হতেও পারে। আপনি ওই প্রথম জনকে বললাম না রিসিভ করে চলে যাবেন, আমার গার্লফ্রেন্ড কথা মানুষের কাছে বলতাম না, আমার পিএ, মহিলা যে পিএ আছে তার কাছে আপনার সকল প্রকার নাম্বার ডিটেলস সবকিছু দিয়ে চলে যান। বাকি একটা ইন্টারভিউ বাকি আছে, যদি তারটা খারাপ হয় আমি আপনাকে অথবা প্রথম জনকে ডাকবো। তবে আপনার হওয়ার সম্ভাবনায় সব থেকে বেশি, আপনি আসেন। হ্যাঁ এই যে এটা লাগে রিসিপশনে রয়েছে, এটা এদিকতে দেওয়ার জন্য সেদিকতে না। তবে যান, আমি একটা ইন্টারভিউ আছে নিয়ে দেখি, না হলে আমি তো আসি। চা পানি খাবার সব দরকার রাখেন, আমি দেখছি। তাহলে আন্ডার এস্টিমেট দাসি আর। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। সাদিয়ার বাপ মনে হয় সাদিয়ার সাথে আমার বিয়েটা দিয়েই দেবে না এবার। চাকরি তো আছে। সাদিয়া তুমি রেডি থাকো, আমি আসছি। এই নেক্সট লাস্ট ম্যান, তাড়াতাড়ি আসেন, পেটের মধ্যে মোচড় দিচ্ছে, বাথরুমে যাবো, তাড়াতাড়ি আসেন। এই 3 নম্বর ব্যক্তিকে পাঠিয়ে দাও। ও স্যার, কেন আসবো? প্লিজ কামেন কামেন, আর দেরি করার সময় নেই, আমার হাগা পেয়েছে। তাড়াতাড়ি আসুন তো, আপনার ইন্টারভিউটা নিয়ে আমি টয়লেটে যাবো। বেশি সময় নষ্ট করবো না, 3-4টে প্রশ্ন করবো, উত্তরতে গ্যাস আপনি চলে যাবেন। তা মশাই, আপনার নামটা কি? স্যার টাকি মাকি কি বলছেন এসব? টাকি মাকি আমি চিনি মেনে নে, তবে টাকি আমি একদম ভালো করে চিনি, যে টিকটকার করে যে ফকা টাকি, ওই টাকি আমি খুব ভালো করে চিনি। আমি খুব ভক্ত তার, বুঝতে পেরেছেন? আহা, তাকি আপনার নামের কথা বলিনি, আমি জানতে চাইছি আপনার নামটা কি, মানে আপনার নাম কি সেটা বলুন। টাকি তো আপনার নাম না, টাকির ভক্ত আপনি হতে পারেন, আমি না। আপনার নামটা বললে ফেলুন এবার। স্যার আমার নাম হলো না ছোট না বড়, না পাতলা না মোটা, তাই আমার নাম আছে পুটলা। বাবা মা ভালোবাসি নাম দিয়েছিল সুজন, এখন পাড়ার লোক ভালোবাসি আমার ডাকে পুটলা। বাবা বাবা, এ নাম না কবিতা না রচনা না অ্যাপ্লিকেশন না কি? আমি তো পুরো ফিদা আপনার নামে। কি নাম? না পাতলা না বড় না ছোট না কি বললেন? আপনার নাম পুটলা। বাবা মা নাম রেখেছিল কি? সুজন। ভালোবেসে হয়ে গেছেন আপনি পুটলা সুজন। বাহ 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 বাহ। তো আমি আপনার কাছে
প্রথম প্রশ্নটি করতে চাই, মেয়ে মানুষ সম্পর্কে আপনার মন্তব্যটা কি একটু আমাকে জানান। স্যার মেয়ে মানুষ হলে খেলার মতো। খেলার মতো নাকি? তা আমার একটু বুঝায় কন, মেয়ে মানুষ কেমন খেলার মতো? আমার মাথার উপর দিয়ে গেল, এই প্রথম কারো কাছে শুনলাম যে মেয়ে মানুষ হলো খেলার মতো। একটু বুঝায় কন দিনি। স্যার যুবতী মেয়েরা দেখবেন ফুটবলের মতন, সবসময় 10টা-12টা করে সিরিয়াল লাগিয়ে আসতেছেন। স্যার এবারে প্রাপ্তবয়স্ক মেয়েদের দিক যান, ওরা দেখবেন ক্রিকেট বলের মতন 3-4 জন দেখবেন ধরতেই আছে, সবসময় ধরতেই আছে। স্যার এবার বয়স্ক মহিলার দিক যায়, মনে করেন ওইগুলো হচ্ছে বাস্কেট বলের মতন, এর কাজ দিলে ওই দিক ছুরি মারে, এর কাজ দিলে ওই দিক ছুরি মারে, কেউ নিতে চায় না, বুঝতে পারছেন? এই জন্যই তো বললাম যে মেয়ে মানুষ খেলার মতো। আপনার কথা যুক্তি আছে, মেয়ে মানুষ খেলার মতো, আমি মেনে নিলাম। তবে আপনার কাছে আমার শেষ প্রশ্ন, এই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন আপনার চাকরি কিন্তু কনফার্ম হয়ে যাচ্ছে বাপু। বুঝেছেন মশাই, এই প্রশ্নের উত্তরগুলো আপনি ঠিকঠাক মতো দেবেন, আমি যেটা বলবো আপনি তার উল্টোটা বলবেন, ঠিক আছে? যদি আপনি সকল কিছু ঠিকঠাক মতো দিতে পারেন আপনার চাকরি কনফার্ম, বুঝতে পারছেন তো? স্যার সমস্যা নেই, আমি সব কয়টা একদম ঠিক মতন বলবো না, আমার কোনো ভুল টুল হবে না, আপনি দেখে নিন স্যার, দেখে নিন, সমস্যা নেই। তাহলে শুরু করি। হ্যাঁ। গুড, ব্যাট, রাইট, রং, ওপেন, ক্লোজ, ফুল। ফল। আরে আমি ইংরেজিতে ফুল বলেছি। আমি বাংলায় ফল বোঝাতে চাইনি। দূর মশাই, আপনি চুপ করেন তো। ধুর মশাই আপনি কথা বলেন তো, আপনি এত বেশি কথা বলেন কেন? আপনি তো কম কথা বলেন কেন? আরে আমাকে কেউ বাঁচাও, আরে আমাকে কেউ মারো, আরে আপনি রিজেক্টেড, আমি সিলেক্টেড। আমাকে কেউ নিয়ে না রে, আমি কটে আসলাম, আমি এমন ইন্টারভিউ নেব না ভাই, আপনি যান, আপনি কিন্তু যান, যান, আমি আপনাকে ফোন করে ডেকে নেবো না যদি হয়। আপনি আমার জীবনটা শেষ করে দিয়েছেন, কোনো অপশন না, কি করতে ওঠেন। স্যার মনে হয় আমার খুশি হয়ে আমার তাইরেই দিল, চাকরিটা মনে হয়েই যাবে না, নিশ্চিত কাগজপাতি সব জমা দিয়ে চলে যায়, কালকে অফিস জয়েন করবো। আর মনির মার কাছে বলি আসে গিয়ে আমার কাগজ সব কাগজপাতি ওকে হয়ে গেছে, কালকে অফিস জয়েন করবো। মনির মা তুমি থাকো, আমি আসছি।